বেসিক থেকে শুরু করব যেভাবে। ওকে, দেখেন এগুলো একদম সিম্পল, এগুলো আমরা সবাই জানি। আর এই প্রেজেন্টেশনটা আমরা অনেকে আগেও দেখছি। আর এটা হচ্ছে একদমই সিম্পল। আর এটা বেসিকের কনসেপ্ট, এত হতাশা হওয়ার কিছু নাই, ঠিক আছে। এটা জাস্ট বেসিক। আমাদের বেসিকের মধ্যে অনেক জিনিস না জানার থাকে, যেগুলো যদি আমরা না জানি তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো না, আমরা সামনের দিকে এগোতে পারবো না, ঠিক আছে। অ্যাডভান্সে যাওয়ার পর বেসিকের আমাদের কোনো কোয়েশ্চেনই আসবে না, কারণ আমাদের বেসিকের কনসেপ্টটা বেসিকই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। ধরেন ক্যান্ডেলস্টিকের ফরমেশন অথবা ক্যান্ডেলস্টিক রিডিং। ক্যান্ডেলস্টিক, একটা ক্যান্ডেলস্টিকের মধ্যে কয়টা লেভেল থাকে এবং এই লেভেলগুলো আমরা কিভাবে মার্কেটে ইউজ করব, এগুলাতে আমরা কিভাবে কাজ করব, ঠিক আছে। একটা ক্যান্ডেলস্টিকের মধ্যে আপনাদের টোটাল 4টা লেভেল হয়ে থাকে। ধরেন ক্যান্ডেলস্টিকের মধ্যে কয়টা লেভেল থাকবে? 4টা লেভেল থাকবে। ওপেন, ক্লোজ, লো এন্ড হাই। তারপর যখন এই 4টা স্টেপ কমপ্লিট করার পর মার্কেট কি করবে, আমাদের ক্যান্ডেলস্টিকের একটা কালার দিবে, আর সেটা হবে বডি কালার, ঠিক আছে। আর এই বডি কালার দেখে আমাদের ক্যান্ডেলস্টিকটাকে প্রিডিকশন করতে হয় যে এটা কাদের ক্যান্ডেল, এটা বায়ারদের নাকি সেলারদের। ওকে, ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল। এখন এই গ্রিন ক্যান্ডেলটা কি, এই গ্রিন ক্যান্ডেলটা কাদের? আমরা জানি কি গ্রিন ক্যান্ডেল কি হয়ে থাকে, বায়ারদের ক্যান্ডেল হয়ে থাকে গ্রিন ক্যান্ডেল, এবং সেলারদের ক্যান্ডেল হয়ে থাকে রেড ক্যান্ডেল। এখন এই গ্রিন ক্যান্ডেলটা আমরা কালেক্ট করব বুলিশ ক্যান্ডেল বলে, এবং রেড ক্যান্ডেলকে আমরা কালেক্ট করব কি বলে, বেরিশ ক্যান্ডেল বলে, ঠিক আছে। বিয়ারিশ। আর এই ক্যান্ডেল গুলা আমাদের কালার, ডিফল্ট কালারটাকে হচ্ছে বায়ারদের গ্রিন এবং সেলারদের রেড, কিন্তু এগুলো আমরা চাইলে পারবো না। আমরা কি করতে পারি, আমাদের নিজের কাস্টমাইজ করে হচ্ছে আমাদের নিজের ভাবে বানিয়ে নিতে পারি। অর্থাৎ গ্রিনকে আমরা হোয়াইট বানিয়ে নিতে পারি এবং রেডকে আমরা কি করে পারতে হবে, ব্ল্যাক করে নিতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারবো। প্রত্যেকটা ব্রোকারে এই সিস্টেমটা আছে ক্যান্ডেলস্টিকের কালার চেঞ্জের ব্যাপারে। ওকে, ধরেন একটা গ্রিন ক্যান্ডেল কোথায় থেকে ওপেন হয়? একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে আমাদের নিচে থেকে ওপেন হয়। যখন নিচে থেকে ওপেন হয় তখন মার্কেট কি উপরে চলে যায় না, তখন মার্কেট কি করে, এই জায়গায় সেলার অ্যাক্টিভ হওয়ার পর নিচে যায়। ধরেন এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে ওপেন হওয়ার পর কি করছে, নিচে গেছে। এই পর্যন্ত কারা নিয়ে গেছে? সেলাররা নিয়ে গেছে। তারপর এই জায়গায় নিচে থেকে যখন বায়রা অ্যাক্টিভ হয়েছে তখন বায়রা কোথায় গেছে, বায়রা একদম সোজা হাইয়ে গেছে। এই জায়গায় হাই লাগানোর পর বায়রা তারপর কি হয়েছে, এই জায়গায় হাই লেভেল থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, আবার ক্যান্ডেল এসে এই জায়গায় ক্লোজ দিছে। তাহলে এই জায়গায় যদি আমরা এই ক্যান্ডেলের ওপেন লেভেল আমাদের কোথায় হবে, এই ক্যান্ডেলের ওপেন লেভেলটা হবে আমাদের এটা। তারপরে হচ্ছে ল লেভেল হবে আমাদের এটা, এবং এই জায়গায় লেভেলটা হবে হাই লেভেল। আর এই জায়গায় এসে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে যেহেতু এটা হবে ক্লোজ লেভেল। ওকে, এটা যদি আমরা লাইন চার্টের মাধ্যমে দেখি তাহলে এরকম করে আমাদের কি হবে, মোমেন্টাম হবে। দেখেন এই জায়গায় এসে ক্লোজ দিচ্ছে। তাহলে এই জায়গায় যখন সেলাররা গেছিল তখন এই সেলারদেরকে কারা ফেল করছে, এই জায়গায় বায়াররা ফেল করছে। এবং এই ক্যান্ডেলের মধ্যে মোমেন্টামটা কোথায় থেকে আসছে, এই জায়গায় লোয়ার উইক থেকে আসছে। তাহলে এই ক্যান্ডেলের মধ্যে ফেলিয়ার পার্টি কারা, এই ক্যান্ডেলের মধ্যে ফেলিয়ার পার্টি হচ্ছে সেলার পার্টি। ওকে, তাহলে এই জায়গায় নিচের যে অংশটুকু থাকবে গ্রিন ক্যান্ডেলের, এই নিচের অংশটুকু আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বায়ার কন্ট্রোল উইক, বায়ার কন্ট্রোল উইক, ঠিক আছে। আর উপরের যে একটা ক্যান্ডেলের উপরের উইকটা আমাদের কিভাবে কাজে আসবে সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। ওকে, এখন আসেন এই জায়গায় আমাদের একটা গ্রিন ক্যান্ডেলের কোথায় থেকে মোমেন্টাম আসে, নিচে থেকে। এই জায়গায় আপনার কি করে, সেলাররা যখন নিচে আসে সেলারদেরকে ফেরি করে কারা, বায়রা উপরে নিয়ে যায়, হাই ক্রিয়েট করে তারপরে সে ক্লোজ দেয়। তাহলে এই জায়গায় আমাদের ওপেন লেভেলটা কোথায় হবে, এটা হবে আমাদের ওপেন লেভেল। গ্রিন ক্যান্ডেলের নিচে হবে ওপেন লেভেল। তারপর মার্কেট কি করবে, লো ক্রিয়েট করবে। এই জায়গায় নিচে হবে আমাদের লো। তারপর বায়রা যখন উপরে যাবে এই জায়গায় হাই ক্রিয়েট করবে, উপরের লেভেলটা আমাদের হাই হবে। তারপরে এই জায়গায় এসে ক্লোজ দিবে, তাহলে এটা আমাদের ক্লোজ লেভেল হবে। ওকে, তাহলে একটা যখন ক্লোজ হয়ে গেছে, এই জায়গায় ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে, এখন বডি কালারটা কি দিচ্ছে আমাদের, এই জায়গায় বডি কালারটা দিচ্ছে আমাদের গ্রিন। তো সেজন্য এটা কি হবে, এখন এই জায়গায় বডি কালারটা কি, বডি কালারটা হচ্ছে গ্রিন। তাহলে এই জায়গায় এই ক্যান্ডেলটাকে আমরা বলবো বুলিশ ক্যান্ডেল। ওকে, তারপরে যদি এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, এখন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়, ওপেন হয়েছে এই লেভেলে উপরে, কারণ এটা সেলারদের ক্যান্ডেল এবং সেলাররা নিচে দিবে, ঠিক আছে, নিচের দিকে কন্টিনিউ করে। তাহলে এই জায়গায় ওপেন হওয়ার পর কি করছে, বাইরে উপরে গেছে, উপর থেকে সেলাররা রিজেকশন দিছে, এই জায়গায় নিচে নিয়ে আসছে, লো ক্রিয়েট করতে, তারপর এই জায়গায় এসে ক্যান্ডেলটা ক্লোজ দিছে। সেম টপিক হবে আমাদের। এই জায়গায় উপরে কারা ফেলিয়ার, বায়াররা ফেলিয়ার। বায়ারদের ক্যান্ডেলের মধ্যে সেলাররা ফেলিয়ার এবং
সেলারদের ক্যান্ডেলের মধ্যে বায়াররা ফেলিয়ার। তাহলে একটা আপ ট্রেন্ড মার্কেটে বায়ার ক্যান্ডেলের লোয়ার উইকটা হবে আমাদের কন্ট্রোল উইক, বায়ার কন্ট্রোল উইক, এবং একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আমাদের সেলার ক্যান্ডেলের আপার উইকটা হবে আমাদের কন্ট্রোল উইক। ওকে, এখন এই জায়গায় আমাদের রেড ক্যান্ডেলটা কোথায় ওপেন হয়েছে? রেড ক্যান্ডেলটা আমাদের উপরে ওপেন হয়েছে, তাহলে এই জায়গায় এটা হবে আমাদের ওপেন লেভেল। ওকে, তারপর উপরে যাওয়ার পরে জায়গায় কি করছে? ক্যান্ডেলটা হাই ক্রিয়েট করছে। ওকে, এই জায়গায় হাই ক্রিয়েট করছে, এটা হবে আমাদের হাই। তারপর যখন ক্যান্ডেলটা কি করবে, হাই থেকে নিচে আসবে, নিচে আসার পর কি করবে? লো ক্রিয়েট করবে। ওকে, এই জায়গায় এটা হবে আমাদের লো লেভেল। তারপরে এই জায়গায় এসে ক্যান্ডেলটা কি হয়েছে? ক্লোজ হয়েছে, এটা হবে আমাদের ক্লোজ লেভেল। ওকে, তাহলে ক্যান্ডেল স্টিকের ফরমেশন নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? কারণ থাকলে করতে পারেন। এটা বেসিকের একদম আমরা সবারই ক্লিয়ার, এটা আমরা সবাই জানি। তারপর যদি কেউ নিউ হয়ে থাকেন, জানেন না, তাহলে তবে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবং যদিও কারো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন। মিজান ভাই আপনার সাউন্ডটা একটু আস্তে আসতেছে। জি, একটু গোলা ভাই, একটু হালকা গোলা আসতেছে। কি গুলা? ভাই তাহলে আপনার নেটের সমস্যা ভাই। হয়তো পারে, ঠিকই তো দেখতেছি। দেখা যাচ্ছে ঠিক মতো, কিন্তু শোনাটা একটু ক্লাস কি রেকর্ড হচ্ছে? প্রত্যেক দিনের ক্লাস রেকর্ডেড ভিডিও পাবেন, ঠিক আছে? ব্যাকআপ ভিডিও পাবেন। যদি ক্লাস না করেন তাহলে তো এটা দেখে নেবেন, আর যদি ক্লাস লাইভে করেন আবার দেখার জন্য ব্যাকআপ ভিডিও প্রত্যেকদিন গ্রুপে ক্লাস শেষে আপলোড করে দেওয়া হবে। ওকে, ঠিক আছে ভাই। মিজান ভাই সাউন্ডটাতে একটু সমস্যা, একটা সাউন্ড কি আমার ঝরে আসতেছে নাকি ছোট? একটু না আস্তে ভাই, আস্তে ঠিক মতোই আসতেছে, কিন্তু ভেঙে মানে যাচ্ছে। স্পষ্ট কম। কেমন জানি ভাঙা ভাঙা। একটা কথা বুঝলাম না এখানে, এই যে কন্ট্রোল লেভেল যেটা, এটা এটা কি বলছে, এটা কি বলেন বুঝলাম না। আচ্ছা, কন্ট্রোল উইকের কাজ কি হবে দেখেন। এই জায়গায় বায়ারদের ক্যান্ডেলের মধ্যে নিচের উইকটা হবে আমাদের কন্ট্রোল উইক। তাহলে এই কন্ট্রোল উইকের কাজটা কি হবে? যখন দেখেন এই জায়গায় রেড গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, তারপরে যদি কি হয়, এই জায়গায় সেলার আসে, আইসা এই জায়গায় কন্ট্রোল উইকের মধ্যে এরকম করে দুইটা ক্যান্ডেল ক্লোজ দেয়, তখন এই জায়গায় নিচের উইকটা কি থাকবে? রেসপেক্টেড থাকবে, ঠিক আছে? তারপরে যখন কি করবে, এই জায়গায় সেলারটা একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, নিচের এই উইক থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে এটা যখন গ্রিনে কনভার্ট হবে, তখন এটা আপের জন্য সেট হবে, এটাকে আমরা সেট করবো। ওকে, তারপর এরকম হবে, ধরেন আপনার এই জায়গায় দুইটা রেড ক্যান্ডেল মিলে কি করতে পারে না, দুইটা রেড ক্যান্ডেল মিলে এই সেলার কন্ট্রোল উইককে ব্রেক করতে পারে না, সেলার কন্ট্রোল উইক থেকে বায়ার কন্ট্রোল উইকটাকে ব্রেক করতে পারে না। এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তারপরে আবার এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তখন আপনার পরেরটা কি হবে? পরেরটা আপের জন্য একটা পিওর সেট হয়ে যাবে, ঠিক আছে? আপের জন্য একটা পিওর সেট হয়ে যাবে। এরকম করে হচ্ছে আমাদের কন্ট্রোল উইকটাকে আমরা ইউজ করবো, ঠিক আছে? এরকম করে হচ্ছে কন্ট্রোল উইকটাকে সেলার সেম ভাবে হবে। এই জায়গায় ধরে নিতে সেলার কন্ট্রোল উইক, তখন যদি বায়ার জায়গা থেকে উপরে আসে আমাদের, আসার পর এই জায়গায় কন্ট্রোল উইকের মধ্যে ক্লোজ দেয়, তাহলে পরেরটাকে আমরা কি করবো? ডাউনের জন্য সেট করবো, ওটা আমাদের কি হয়ে যাবে? রেড হয়ে যাবে, ঠিক আছে? ওটা আমাদের কি দেবে? আমাদের ওটা ট্রেন্ড দেবে, তারপর হচ্ছে মার্কেটের টার্গেটের দিকে ট্রেড করবো। আমাদের সব কনসেপ্ট যখন একসাথে হয়ে যাবে তখন এরকম ট্রেড হবে। ওকে, তারপর আসেন আমাদের ক্যান্ডেল স্টিকের উইক। এই ক্যান্ডেল স্টিকের যে উপরের উইক গুলো আসছে, নিচের উইক গুলা, এগুলা কিভাবে আসছে, ঠিক আছে? এই উইক গুলা কিভাবে আসবে? ভাইয়া একটু কথা ছিল ভাইয়া। বলেন। ভাইয়া, এই যে আপনি যে এখানে ইয়েটা পেন্টিং এর জন্য যেটা ইউজ করতেছেন, এটার নাম কি? এই টুলসটার? ভাইয়া আপনার মানে আপনার স্ক্রিন দুইটা শো করার কারণে আপনার ওই যে স্ক্রিনটা আমাদের ড্রয়িং করতেছে আমি আর কি ভালোভাবে দেখতে পারতেছি না। প্লিজ ওইটা একটু মানে বড় করা যায় কিভাবে? আসলে দুইটা একসাথে স্ক্রিন ওপেন হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? ওটাতে ক্লিক করেন, তাহলে তো বড় হয়ে যাইতেছে। যে স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে ওটাতে টিপ দেন, তাহলে ওটা বড় হয়ে যাবে। ওকে, এখন আসেন আমরা আমাদের উইক গুলা কিভাবে আসবে আমরা এগুলো জেনে নেব, ঠিক আছে? ধরেন আন্ডারস্ট্যান্ডিং উইক অফ বুলিশ ক্যান্ডেল। বায়ার ক্যান্ডেলের মধ্যে একটা বায়ার ক্যান্ডেল, ধরেন এই জায়গায় একটা বায়ার ক্যান্ডেল, এই বায়ার ক্যান্ডেলের নিচের উইকটা কিভাবে আসবে, এবং একটা বায়ার ক্যান্ডেলের উপরের উইকটা কিভাবে আসবে। যখন এই জায়গায় নিচের উইকটা আসছে, তখন এই ক্যান্ডেলটা কি স্ট্রং নাকি উইক? এই জায়গায় উপরের উইক আসছে, তাহলে এই ক্যান্ডেলটা কি উইক নাকি স্ট্রং হবে? ধরেন এই জায়গায় আমাদের কি আসছে, একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে উপরে উইক আছে, নিচে উইক আছে। ওকে, এখন এই জায়গায় আমাদের এই ক্যান্ডেলটা কি স্ট্রং নাকি উইক নাকি নরমাল? ওকে, তারপর ধরেন এরকম আমাদের একটা
ক্যান্ডেল হচ্ছে উপরে একটা ছোট্ট উইক, এই জায়গায় নিচে ছোট্ট উইক। তাহলে এই ক্যান্ডেলটা আমাদের কি স্ট্রং নাকি উইক? এই উইক গুলা কিভাবে আসছে? ওকে, আমরা আগে জেনে নিই যে এই উইক গুলা কিভাবে আসছে। ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, ওকে, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল। এখন এই রেড ক্যান্ডেলের পরে কি আসছে? একটা বায়ার ক্যান্ডেল আসছে। তাহলে এই জায়গায় এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 30 সেকেন্ডের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমাদের 30 সেকেন্ডের একটা ক্যান্ডেল। তাহলে 30 সেকেন্ড মিলে আমাদের কি হবে? 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিটের একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। এখন দেখেন এই জায়গায় ওপেন লেভেলটা কোথায়? এটা হচ্ছে ওপেন লেভেল, এবং এই জায়গায় নিচে গেছে 30 সেকেন্ডে, অর্থাৎ এই জায়গায় গিয়ে লো ক্রিয়েট করছে। তাহলে এটা হবে আমাদের লো লেভেল। তারপরে সেই জায়গায় ক্লোজ দিছে, অর্থাৎ এটা হবে আমাদের হাই লেভেল। ওকে, তাহলে এই জায়গায় ক্যান্ডেলের রিঅ্যাকশনটা কিভাবে হবে দেখেন। এই জায়গায় যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এই জায়গায় ওপেন হওয়ার পর নিচে গেছে, নিচে থেকে আবার উপরে এসে এই জায়গায় ক্লোজ দিছে। তাহলে এই জায়গায় নিচে যে পার্টি গেছিল, এই পার্টিতে কি করছে? এই জায়গায় নিচে এই সেলারদেরকে কারা ফেল করছে? বায়াররা ফেল করছে। তাহলে এই জায়গায় ফেলিয়ার পার্টি কারা? সেলাররা। এখন যদি আমরা এই জায়গায় দুইটা ক্যান্ডেলকে ফিল্টার করি, তাহলে আমাদের নিচের অংশটুকু একটা উইকে চলে আসবে। ওকে, এই জায়গায় একটা গ্রিন উইকে চলে আসবে, এবং উপরের অংশটুকু আমাদের বডি থাকে। ঠিক আছে, এরকম ক্যান্ডেলকে আমরা কি বলবো? যখন আমাদের নিচে উইকটা বেশি থাকবে তখন আমরা বলবো এটাকে স্ট্রং ক্যান্ডেল বলবো। ওকে, তাহলে এই ক্যান্ডেলটা কি? এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ফায়ার। স্ট্রং বায়ার ক্যান্ডেল। ওকে, তারপরে কি? ধরেন এই জায়গায় আমাদের উপরের উইকটা কিভাবে আসবে? এটা হচ্ছে একটা 30 সেকেন্ডের ক্যান্ডেল। তারপরে কি? তারপরে হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদের একটা 30 সেকেন্ডের ক্যান্ডেল। তাহলে 30 সেকেন্ড নেই আমাদের 1 মিনিট। ওকে, 1 মিনিটে একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। হ্যালো স্যার, হ্যালো জি জি স্যার বলেন। স্যার, একটু আপনার বয়সটা একটু সমস্যা হচ্ছে স্যার, বুঝতে অসুবিধা হচ্ছে স্যার, একটু ঠিক করেন না বয়সটা স্যার প্লিজ। আমার বয়সটা কি জোরে আসতেছে নাকি ছোট হয়ে আসতেছে সেটা বলুন। বা আটকে আটকে আসতেছে, আটকে আটকে আসতেছে। আসতে ভাই আপনার নেটের সমস্যা ভাই, আমি এটা ঠিকই শুনতে আছি। ভাই ঠিকই তো আছে, আপনাদের নেটের সমস্যা। ভাই হেডফোন ইউজ করলে ঠিক হয়ে যাইতেছে, হেডফোন ইউজ করেন ঠিক হয়ে যাবে। আমি বয়স বলি ঠিক আছে, যাদের বয়স ঠিক আছে, বয়স ঠিক যাদের আছে। ভাই যাদের বরাবর আছে সমস্যা বয়স। হইতেছে, ভাই যাদের সমস্যা হইতেছে ভাই তাদের নেটের সমস্যা ভাই, বুঝছেন? ওকে ওকে আমাদের দেখেন, নেটের ওকে সমস্যা। ওকে 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 দেখেন এই জায়গায় আমাদের ওপেন লেভেলটা কোথায় হবে? এই জায়গায় ওপেন লেভেলটা আমাদের এই জায়গায় হবে। দেখেন এই জায়গায় যখন বাইরে ওপেন হয়েছে, তারপর উপরে গেছে, উপরে যাওয়ার পর সেলাররা এন্টার হওয়ার পর এই জায়গায় আসছে। ওকে, তারপর এসে ক্লোজ দিছে কোথায়? এই জায়গায় ক্লোজ দিছে। ওকে, তাহলে এই জায়গায় ক্লোজ দিছে, এই ক্যান্ডেলের হাইটা ক্রিয়েট করছে কই? এই জায়গায় হাইটা ক্রিয়েট করছে। ওকে, এখন যদি আমাদের ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশনটা আমরা দেখি, তাহলে কিভাবে হবে? ওপেন, দেন এই জায়গায় উপরে গেছে, আবার এই জায়গায় নিচে এসে এরকম করে ক্লোজ দিছে। তাহলে উপরে এই জায়গায় কি করছে? আমাদের হাই ক্রিয়েট করছে। ওকে, তাহলে যদি আমরা ফিল্টার যদি এই ক্যান্ডেলটা ফিল্টার করি, তাহলে উপরে অংশটুকু আমাদের কি চলে আসবে? একটা উইক চলে আসবে, একটা গ্রিন উইক থাকবে, এবং নিচের অংশটুকু আমাদের একটা বডি থাকবে। এখন এখন দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের যে বায়াররা উপরে গেছিল, এই বায়ারদেরকে সেলাররা কতটুকু কন্ট্রোল করছে? এটাকে সেলাররা 50% চাইতেও বেশি কন্ট্রোল করে নিচ্ছে, অর্থাৎ এই জায়গায় এই বায়াররা উইক হয়ে গেছে। ওকে, এই বায়াররা উইক হয়ে গেছে। তাহলে এটা তো আমাদের বায়ার ক্যান্ডেল, আমরা তো সেলাররা স্ট্রং হয়েছে, এটা সেলার স্ট্রং বলতে পারবো না। তাহলে এটা আমাদের কি বলতে হবে? আমরা এটাকে বলবো উইক বায়ার। এটাকে আমরা বলবো উইক বায়ার ক্যান্ডেল। ওকে, উইক বায়ার ক্যান্ডেল। ওকে, তারপরে কি? তারপরে ধরেন আমাদের এই জায়গায় উপরের উইকগুলা এবং নিচের উইকগুলা কিভাবে আসবে? ওকে, আমাদের আপার উইক এবং লোয়ার উইকগুলা কিভাবে আসবে? ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে আবারও একটা রেড ক্যান্ডেল আসছে। তাহলে এই ক্যান্ডেলটা আমাদের 20 সেকেন্ডের একটা ক্যান্ডেল যদি হয়, এটাও আমাদের 20 সেকেন্ডের একটা ক্যান্ডেল, এটাও আমাদের একটা 20 সেকেন্ডের ক্যান্ডেল। তাহলে এই জায়গায় 20 সেকেন্ড মিলে আমাদের 60 সেকেন্ড, আর 60 সেকেন্ড মিনস আমাদের 1 মিনিট। ওকে, এখন দেখেন এটাকে আমরা যদি এটা ফিল্টার করি, তাহলে ওপেন লেভেলটা কোথায় হবে? এটা হবে আমাদের ওপেন লেভেল। নিচে আসছে ক্যান্ডেলটা এই জায়গায় লো ক্রিয়েট করছে, যখন উপরে গেছে তখন এই জায়গায় হাই ক্রিয়েট করছে, এবং অবশেষে আমাদের ক্যান্ডেলটা এসে এই জায়গায় ক্লোজ দিছে। ওকে, দেখেন এরকম অনেকের মনের মধ্যে আসতে পারে যে এটা তো বিগিনারদের টপিক, এটা আমাদের কেন হবে? ঠিক আছে, আমরা যদি সত্যি আমরা যদি কি করতাম, আমাদের বেসিকটা ক্লিয়ার হইতো, তাহলে আমরা কেউ ওই জায়গায় লসে থাকতাম না, সবাই প্রফিট করতাম অল্প অল্প করে। ঠিক আছে, তো আমাদের বেসিকের মধ্যে অনেক সমস্যা আছে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন অ্যাডভান্স টপিকে যাব, তখন আমাদের সাইকোলজি গুলো এত স্ট্রং হবে না, যেটা বলার কোনো বাহিরে। ঠিক আছে, ওকে।
তাহলে এই জায়গায় ধরেন আমাদের ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর কি করছে, এই জায়গায় ওপেন হওয়ার পর নিচে আসছে, নিচে থেকে উপরে গেছে, হাই ক্রিয়েট করছে, দেন ওই জায়গায় এসে ক্লোজ দিচ্ছে। ওকে, তাহলে এটা নিচে আমাদের এটা হয়ে যাবে লোয়ার উইক, এটা উপরেরটা আমাদের হয়ে যাবে হায়ার উইক। ঠিক আছে, এই জায়গায় সেলারটা যতটুকু আসছে বায়াররা ততটুকু আসছে। তাহলে এই ক্যান্ডেলের মধ্যে উইকটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে বায়াররা যতটুকু উইক দিচ্ছে সেলাররা ততটুকু উইক দিচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি একটা নিউট্রাল ক্যান্ডেল। ঠিক আছে, যে জায়গায় দুই পার্টি সমান এই ক্যান্ডেলকে আমরা বলবো নিউট্রাল ক্যান্ডেল। ওকে, তারপরে আসেন এই জায়গায় ধরেন এরকম একটা ছোট্ট রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে একটা বিগ গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে। তাহলে এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, লো ক্রিয়েট করছে, দেন উপরে গেছে, হাই ক্রিয়েট করছে, এই জায়গায় হাই ক্রিয়েট করার পরে এই জায়গায় এসে ক্লোজ দিছে। ওকে, তাহলে এই ক্যান্ডেলটা আমরা যদি এটাকে ফিল্টার করি তাহলে এটা কি হবে, এই জায়গায় আমাদের এরকম করে হচ্ছে নিচেরটা একটা ছোট্ট উইক এবং উপরেরটা আমাদের এই জায়গায় একটা ছোট্ট উইক চলে আসবে। ওকে, এবং অবশেষে আমাদের এই অংশটুকু কি হয়ে যাবে, বডি কভার হয়ে যাবে। তাহলে এই কিরকম ক্যান্ডেল, যেই ক্যান্ডেলের আপনার বডির চাইতে ক্যান্ডেলের বডির চাইতে উইকগুলা 10% চাইতে ছোট হবে, বডির 10% চাইতে ছোট হবে, এই ক্যান্ডেলগুলোকে আমরা স্ট্রং ক্যান্ডেল বলবো, স্ট্রং বায়ার ক্যান্ডেল। ওকে, তাহলে এরকম এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা কিভাবে করব যে উইকগুলা কিভাবে মার্কেটে আসে, এরকম করে হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ডিং করব। ওকে, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং উইক অফ বেয়ারিশ ক্যান্ডেল, সেম ভাবে হবে আমাদের। ধরেন এই জায়গায় আমাদের কি হবে, উপরের অংশটুকু আমরা ক্লোজ করি, তাহলে কি হবে, নিচেরটা আমাদের বডি হয়ে যাবে এবং এই ক্যান্ডেলটা আমাদের কি হবে, সেলার স্ট্রং ক্যান্ডেল। ওকে, সেলার স্ট্রং ক্যান্ডেল হবে। তারপরে ধরেন এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় নিচে আসার পর উপরে আসছে, ক্লোজ দিচ্ছে, এবং এই জায়গায় কি করছে, 50% চাইতে বেশি সেলারদের কন্ট্রোল করছে, ওপেন লেভেল, দেন হচ্ছে লো লেভেল এবং ক্লোজ লেভেল। ওকে, তাহলে এই জায়গায় কি হবে, উপরের অংশটুকু আমাদের নিচের অংশটুকু আমরা যদি ফিল্টার করি তাহলে এই জায়গায় উইক চলে আসবে এবং উপরের অংশটুকু আমাদের বডি হয়ে যাবে। তাহলে এই ক্যান্ডেলকে আমরা বলবো কি, উইক সেলার। ভেরি গুড, উইক সেলার ক্যান্ডেল। ওকে, তারপরে এটাকে আমরা বলবো স্ট্রং সেলার ক্যান্ডেল। তারপরে আসলে এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়, দেখেন এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এই জায়গায় উপরে গেছে, উপরে যাওয়ার পর কি করছে, নিচে আসতে লো ক্রিয়েট করছে, তারপর এই জায়গায় এসে ক্লোজ দিচ্ছে। এখন দেখেন আপনারা যদি উপরেটা ফিল্টার করেন তাহলে উপরে একটা উইক চলে আসবে এবং নিচেরটা যদি ফিল্টার করেন তাহলে নিচের মধ্যে একটা উইক চলে আসবে। ওকে, এইখানে থেকে আমরা কি বলবো, এখানে থেকে আমরা বলবো নিউট্রাল ক্যান্ডেল। ওকে, ওকে, তারপর আসেন এই জায়গায় ধরেন এই জায়গায় একটা আমাদের কি আসছে, একটা স্মল ক্যান্ডেল, তারপরে নিচে আমাদের একটা স্মল ক্যান্ডেল আসছে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ফিল্টার করি তাহলে উপরে আমাদের একটা উইক চলে আসবে এবং নিচে আমাদের কি করবে, একটা উইক চলে আসবে। তাহলে এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো, এই ক্যান্ডেলটাকে আমরা স্ট্রং ক্যান্ডেল বলবো, কেননা এই ক্যান্ডেলের বডি থেকে উইকগুলা 10% থেকে ছোট। ওকে, এখন আসেন আমাদের স্ট্রং ক্যান্ডেল এবং উইক ক্যান্ডেলের আমরা যদি কি করি, ক্যান্ডেলগুলো চিনে নিই তাহলে আমরা কি করবো, আমরা কখনো লুজ করবো না। ঠিক আছে, ধরেন এই জায়গায় একটা উদাহরণ হচ্ছে, এই জায়গায় ধরেন আপনার অনেকজন মানুষ, ওকে 10 জন মানুষ, এখন এই জায়গায় 2 জন মানুষ আছে, আপনি আছেন এই জায়গায়, এই পাবলিককে ধুলাই করবে। হ্যাঁ, এখন এই জায়গায় কম লোকজন আছে, এখন এই জায়গায় বেশি। এখন যদি আপনার এই জায়গায় কি হয়, এই জায়গায় আপনার আত্মীয় স্বজন হয় তাহলে তো আপনি কি করবেন, এই জায়গা থেকে কেটে পড়বেন, এই জায়গা থেকে কেটে পড়বেন। এখন আপনি যদি এই জায়গায় দেখেন যে কি এই জায়গায় আপনার আত্মীয় স্বজন নাই, এবং আপনার এই জায়গায়, তখন আপনি কি করবেন, এই জায়গায় চলে যাবেন যাতে আপনার হাতের চুলকানিটা মিটিয়ে নিতে পারেন। দেখেন এরকম সেম ভাবে হবে মার্কেটে। ধরেন মার্কেটে টার্গেট সেট করছে এই জায়গায়, এখন মার্কেট এই জায়গায় আপনাকে কন্ডিশন দিছে, এই জায়গায় কন্ডিশন দিছে আপনার কি, এই জায়গায় আপনার কোনো আত্মীয় স্বজন নাই, এই জায়গায় পার্টি স্ট্রং পার্টির সাথে আপনি যাবেন, তখন এই জায়গা থেকে আপনি এই জায়গায় চলে আসবেন যে পিটানোর জন্য, কিন্তু এই জায়গায় আপনি প্রফিট করার জন্য উপরে ট্রেড করবেন। কিন্তু এই জায়গায় আপনার কি বলতেছে, মার্কেটের টার্গেট বলতেছে উপরে, কিন্তু আপনার এই জায়গায় ক্যান্ডেল বলতেছে যে এই জায়গায় সেলারাইজ উইক। তাহলে এই জায়গায় তো আপনার আত্মীয় স্বজন, আপনি যে ওই জায়গায় যদি আপের জন্য যান তাহলে এই পার্টিটা আপনাকে ধুলিয়ে দিবে, অর্থাৎ এই জায়গায় আপের জন্য ট্রেড করবেন, এই জায়গায় সেলাররা চলে আসলে আপনার লস হয়ে যাবে, তখন আপনি এই জায়গা থেকে কেটে পড়বেন। এখন যদি আপনি ক্যান্ডেলস্টিকের রেঞ্জগুলো জানেন তাহলে আপনি কি করবেন, এটা আপনার জন্য আরো অনেক সুবিধা হবে। ঠিক আছে, ধরেন স্ট্রং ক্যান্ডেল এরকম আমাদের আপার উইক এবং লোয়ার উইক নাই, নিচে আছে উইক এবং উপরে উইক আছে, আর এই উইকগুলো কি হতে হবে, ক্যান্ডেলস্টিকের 10% থেকে ছোট হতে হবে, মনে রাখবেন। এই জায়গায় এই 4টা ক্যান্ডেল হবে আমাদের বায়ার স্ট্রং ক্যান্ডেল, তারপর হচ্ছে এই 2টা ক্যান্ডেল হবে আমাদের নরমাল ক্যান্ডেল, তারপর হচ্ছে এই 2টা ক্যান্ডেল হবে আমাদের উইক ক্যান্ডেল। কারণ হচ্ছে এই জায়গায় আমাদের বায়াররা ফেলিয়ার। ওকে, তারপরে কি এই জায়গায় এই 2টা ক্যান্ডেল হবে আমাদের নিউট্রাল ক্যান্ডেল। ওকে, এখন আছে এই জায়গায় সেম ভাবে হবে, এগুলো যদি আমরা উল্টো করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, সেলার ক্যান্ডেল হয়ে যাবে। ধরেন এই 4টা ক্যান্ডেল হবে আমাদের সেলার ক্যান্ডেল এবং এই 2টা ক্যান্ডেল হবে আমাদের নরমাল,
এই দুইটা চারটা ক্যান্ডেল স্ট্রং, এই দুইটা ক্যান্ডেল নরমাল, এবং এই দুইটা ক্যান্ডেল হচ্ছে আমাদের উইক। ওকে, এখন নিউট্রাল কিভাবে হবে? এই দুইটা ক্যান্ডেল হবে আমাদের নিউট্রাল ক্যান্ডেল। দেখেন নিউট্রাল কেমন হবে? নিউট্রাল ক্যান্ডেল এরকম হবে যে জায়গায় আপার উইক এবং লোয়ার উইকটা সেম, আপার উইক এবং লোয়ার উইকটা সেম যখন হবে তখন আমাদের ক্যান্ডেলটা আমাদের নিউট্রাল ক্যান্ডেল হয়ে যাবে, ক্যান্ডেলটা আমাদের নিউট্রাল ক্যান্ডেল হয়ে যাবে। ওকে, এখন আসেন এটাকে ক্যান্ডেল স্টিকের সিকোয়েন্স। দেখেন আপনারা সৌন্দর্য ফলো করেন, তো মার্কেটও কি করে সৌন্দর্য ফলো করে অবশ্যই অবলম্বন করবে, ঠিক আছে? আপনার কি কখনো দেখছেন মার্কেট এরকম করে হচ্ছে ক্রিয়েট করতে? এরকম ক্রিয়েট করে না, মার্কেট কি করে এরকম সুন্দরভাবে উপর দিকে যায়, আবার হচ্ছে এই জায়গায় নিচে আসে, আবার এরকম আবার উপর দিকে যায়, ঠিক আছে? তো এই জায়গায় মার্কেট এরকম করে হচ্ছে সুন্দরভাবে পরিপাটি করে সাজায়, তখন মার্কেট কি করে একটা সিকোয়েন্স ফলো করে। দেখেন আমরা যখনই একটা রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করি তখন আমাদের অনেক সময় আমরা উপরে ট্রেড করলে এই জায়গায় চলে আসে, কিন্তু আমরা যখন কি করি এই জায়গায় উপর থেকে ট্রেড করি তখন এটা আরো উপরে চলে যায়, তখন আমাদের ফিলিংস হয় যে আমাদের এই মার্কেট ফলো করতেছে, আমি ট্রেড করছি, এই জায়গায় আমার লস করাইতেছে। এটা কিন্তু না, এরকম কিছুই না। মার্কেটের এই জায়গায় এটা হচ্ছে মার্কেটের কনসেপ্ট, এরকম আপনার মার্কেট করবে, এটা আপনার কি না, মার্কেটে এরকম আপনাকে করতেছে কেন? এই জায়গায় আপনার এটা হচ্ছে মার্কেটের কনসেপ্ট, এটা মার্কেটের যেভাবে অ্যালগরিদম আছে এভাবেই মার্কেট কন্টিনিউ করবে। এখন যদি আমরা ক্যান্ডেলস্টিকের রেঞ্জটা জেনে যাই তাহলে আমাদের কি হবে না, আমাদের কখনো লস হবে না। ওকে, ধরেন মার্কেটের সিকোয়েন্সটা কিভাবে হবে? বিগ, মিডিয়াম এন্ড স্মল। ওকে, ধরেন এখন আমাদের এই জায়গায় দুইটা কি হয়ে গেছে, দুইটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। এখন এই দুইটা গ্রিন ক্যান্ডেল দেখা পরেরটা আমরা প্রিটেকশন করছি, এরকম না যে এই জায়গায় দুইটা ক্যান্ডেল এরকম হয়েছে পরেরটা এরকম হবে, এরকম না, এরকম মোটেই নেবেন না, ঠিক আছে? এখন এই জায়গায় এই দুইটা ক্যান্ডেলে আপনি আগে কি করছেন, এটার প্রিটেকশন করছেন যে এই ক্যান্ডেলটা কি হবে, এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, তখন আপনার পিছনে ক্যান্ডেলটা যদি সেম কালারের দুইটা ক্যান্ডেল হয় তখন আপনি এটার সাইজটা বলতে পারবেন, এই পিছনের সেম কালারের দুইটা ক্যান্ডেল দেখে যে এটার সাইজটা এতটুকু হবে, অর্থাৎ এটা মিডিয়াম হবে অথবা স্মল হবে। ধরেন কিভাবে প্রিটেকশন করবেন, ধরেন একটা বিগ ক্যান্ডেল আসছে, তারপর একটা মিডিয়াম কালার, তারপরে ক্যান্ডেল এই জায়গায় কি আসে নাই, স্মল আসে না, এই জায়গায় স্মল চলে আসবে। ওকে, ধরেন এই জায়গায় মিডিয়াম আসছে, তারপরে বিগ আসছে, তাহলে কি আসে নাই, স্মল, এই জায়গায় স্মল চলে আসবে। ওকে, এখন ধরেন এই জায়গায় আপনার কি আসছে, স্মল, তারপরে এই জায়গায় বিগ আসছে, তারপরে কি আসে নাই, মিডিয়াম আসে না, এই জায়গায় মিডিয়াম চলে আসবে। ওকে, তারপরে ধরে এই জায়গায় আপনার স্মল আসছে, স্মল আসার পরে এই জায়গায় মিডিয়াম আসছে, তারপরে কি চলে আসবে, বিগ চলে আসবে। ওকে, ভেরি গুড। তারপরে স্যারদের এরকম সেম ভাবে আমাদের কি হবে, সিকোয়েন্স হবে। ওকে, বিগ, মিডিয়াম এন্ড স্মল। ওকে, এখন এই জায়গায় বিগ আসছে, তারপরে মিডিয়াম আসছে, তারপরে কি আসবে, স্মল চলে আসবে। এই জায়গায় মিডিয়াম আসছে, তারপরে বিগ আসছে, তারপরে কি চলে আসবে, স্মল চলে আসবে। ওকে, সেম ভাবে তারপর ধরে এই জায়গায় স্মল আসছে, তারপরে হচ্ছে আপনার মিডিয়াম আসছে, তারপরে কি আসবে, আপনার স্মল এর পরে বিগ আসছে, তারপরে মিডিয়াম চলে আসবে। সেই ভাবে হচ্ছে আপনার এই জায়গায় স্মল, তারপরে মিডিয়াম, তারপরে বিগ চলে আসবে। ওকে, এখন এই সিকোয়েন্সটা কি মার্কেট আদৌ ফলো করে? আমাদের পারফেক্টলি ফলো করতে, ঠিক আছে? আপনারা কি করবেন, মার্কেটে গিয়ে হচ্ছে এই জায়গায় ওগুলা কি করবেন, ট্রাই করবেন। কিভাবে মার্কেটে যাবেন, ধরেন এই জায়গায় আমরা একটা মার্কেটে চলে আসছি, এখন আমরা এই জায়গায় দেখি যে আমাদের কি করে মার্কেটকে আমাদের এই সিকোয়েন্স গুলা ফলো করে। এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় তিনটা সেম কালারের ক্যান্ডেল আছে, তিনটা সেম কালারের ক্যান্ডেল আছে। এটা দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে একটা মিডিয়াম ক্যান্ডেল, এটা হচ্ছে বিগ, তাহলে কি আসবে, স্মল চলে আসবে। ওকে, সেম ভাবে আপনার এরকম ছোট হবে না, এরকম ছোট হবে না, জাস্ট আমাদের কি করবে, এই জায়গায় দেখেন আমাদের সেম কালারের ক্যান্ডেল আছে, এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে মিডিয়াম, এটা বিগ আসবে। ওকে, এটা মিডিয়াম, এটা বিগ, এটা স্মল আসবে। ওকে, সেম ভাবে দেখেন এই জায়গায় অনেকগুলো ক্যান্ডেল, এগুলা কি সিকোয়েন্স ফলো করে। এই জায়গায় ধরেন আপনার এটা একটা বিগ ক্যান্ডেল, তারপর হচ্ছে এটা স্মল, এটা মিডিয়াম। ওকে, স্মল মিডিয়াম হয়েছে, এটা বিগ হবে। ওকে, এই জায়গায় মিডিয়াম হয়েছে, এই জায়গায় বিগ হয়েছে, এটা স্মল হবে। ওকে, এই জায়গায় আপনার বিগ হয়েছে, এই জায়গায় স্মল, এটা এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করেন তাহলে এটা হয়ে যাবে আপনার, এটা যেতে ছোট, তাহলে এটা মিডিয়াম কাউন্ট করতে হবে, তখন এটা স্মল হয়ে যাবে। এটা মিডিয়াম হয়েছে, এটা স্মল হয়েছে, এটা বিগ হয়ে যাবে। দেখেন সেম ভাবে সুন্দরভাবে সিকোয়েন্সটা ফলো করবে। আপনারা যে কোনো টাইম ফ্রেমে চলে যান, এই জায়গায় আমরা 5 মিনিট যদি চলে যাই তাহলে এই জায়গায় দেখেন 5 মিনিটে আসার পর এই জায়গায় মিডিয়াম, এই জায়গায় স্মল, এটা বিগ। ওকে, ওকে, ভেরি গুড। এই জায়গায় দেখেন স্মল, এই জায়গায় মিডিয়াম, এটা বিগ হয়ে গেছে। ওকে, এখন এরকম আপনারা যে কোনো মার্কেটে যান, আপনারা যদি একদিনেও চলে যান তাহলে এই সিকোয়েন্সটা কি করবে, মার্কেট আপনাদের ফলো করবে, ঠিক আছে? যে এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় এটা হচ্ছে আমাদের একটা বিগ ক্যান্ডেল, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে স্মল ক্যান্ডেল। ওকে, এই জায়গায় দেখেন, এই জায়গায় অনেকগুলো ক্যান্ডেল আছে, দেখেন কিভাবে ফলো করে। ওকে, এই জায়গায় যদি এই তিনটাকে কম্পেয়ার করেন তাহলে এটা মিডিয়াম, এটা স্মল, এটা বিগ। ওকে, আপনারা যে কোনো টাইম ফ্রেমে যাবেন, এটা আপনাদের কি করবে, মার্কেট এই সিকোয়েন্সটাকে ফলো করবে। ওকে, তারপর আসেন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দেখেন এই বেসিক টপিকগুলো আমাদের সবারই ক্লিয়ার, তো আমি এগুলা দ্রুত ক্লিয়ার করার ট্রাই করব যাতে আমরা কি করতে পারি, অ্যাডভান্স টপিকে আমরা একটু বেশি দিন সময় লাগাতে পারি। ওকে ভাই, একটা প্রশ্ন ছিল। জি বলেন। বলতেছি ভাই, এক মানে পরপর কি তিনটা একই সাইজের ক্যান্ডেল হতে পারে না?
তিনটা একই মানে সাইজের, হবে কি কখনো? জি জি হবে, অবশ্যই হবে। তিনটা একই সাইজের ক্যান্ডেল হলে ওই জায়গায় ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে যাবে, 3 হোয়াইট শোল্ডার্স এন্ড 3 ব্ল্যাক ক্রুজ। ওকে, আচ্ছা স্যার, এখানে হচ্ছে যদি কালার চেঞ্জ হয় তাহলে হচ্ছে এই সিকোয়েন্সটা ফলো করবে না, তাই না? না, সাওয়ার কালার চেঞ্জ হলে সিকোয়েন্স প্রথমে আপনাকে প্রিডিকশন করতে হবে যে এটা গ্রিন হবে। যখন আপনি প্রিডিকশন করে নিছেন, আচ্ছা, আমাদের যে প্রশ্নগুলো মনে আসে সেই প্রশ্নগুলো আমরা যদি ক্লাসের পরে করি তাহলে মোমেন্টামটা পায় আমাদের মেন্টর। হ্যাঁ, উনি ক্লাসটা নেক, পরে আমরা প্রশ্নগুলো করি, আমার মনে হয় ওইটা বেটার, নাহলে মোমেন্টাম খারাপ হয়। ক্লাস চলাকালীন অনেকে সাইড আওয়াজ করে, সাইড টক করে, ওই কারণে ওই আপনার সাথে না দেখেন, আমি আপনাদের কোয়েশ্চেনের জন্য পার্ট দিব, কারণ এগুলা বেসিকের টপিক, এগুলা একদমই আপনাদের ক্লিয়ার। তো এই জায়গায় আমি জাস্ট এগুলা রিপিট করতেছি একবার। তখন আমি যখন অ্যাডভান্সে ক্লাসে যাব তখন ছোট্ট ছোট্ট আকারে টপিক নিব এবং আপনাদের বেশি বেশি করে কোয়েশ্চেনের আনসার দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিব। কারণ এগুলা বেসিকের টপিক, যেহেতু এই জায়গায় বেসিক টু অ্যাডভান্স বলা হয়েছে, সেজন্য হচ্ছে আমি বেসিকের টপিকটা একটু আপনাদের কি করতেছি, রিপিট করতেছি, জাস্ট রিপিট। ঠিক আছে, এগুলা সবারই ক্লিয়ার। স্যার এটা যে শিখাইছেন, এটা যদি টার্গেট দেখে ট্রেড করে তাহলে তো ভালো রেজাল্ট পাওয়া যাবে। জি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। দেখেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা জানি মার্কেটে দুই ধরনের পার্টি হয়ে থাকে। এক ধরনের পার্টি হচ্ছে বায়ার এবং এক ধরনের পার্টি হচ্ছে সেলার। ধরেন বুলিশ প্যাটার্ন, বায়ারদের ক্যান্ডেল হবে। ভাইয়া জি জি বলেন। হ্যালো, জি জি, এইখানে দুইজনে আপনার ক্লাসটা বিচ্ছে হইতেছে না, ঠিক আছে? আমি কি নামটা বলবো? আচ্ছা 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 আচ্ছা, ছেড়ে দেন ছেড়ে দেন। দেখেন ক্লাসের দিকে ফোকাস দেন, মাইক্রোফোনটা মিউট করে নেন। দেখেন এই জায়গায় এই রকম যখন ক্যান্ডেল হবে, যেই ক্যান্ডেলের সাইজটা আমাদের কি হবে, বডির সাইজটা উইকের চাইতে কি হবে, উইকের চাইতে বডির সাইজটা যদি আমাদের এক গুণ হয় তাহলে উইকের সাইজটা দ্বিগুণ হতে হবে। যদি দ্বিগুণ হয় তাহলে এটা আমরা কি করতে পারবো, এটাকে আমরা কম্পেয়ার করতে পারবো হ্যামার বলে। ঠিক আছে, এরকম যখন প্যাটার্ন হবে তখন আমরা এটাকে বলবো বুলিশ হ্যামার। তারপর হচ্ছে এটা যখন আমরা উল্টা হয়ে যাবে, উল্টো করে দেবো, তখন আমরা এটাকে বলবো বুলিশ ইনভার্টেড হ্যামার। তারপর যখন কি এই জায়গায় যখন আমাদের আপার উইক এবং লোয়ার উইকটা সেম হবে, তখন এরকম ক্যান্ডেলকে আমরা কি বলবো, স্পিনিং ক্যান্ডেল। ওকে ওকে, স্পিনিং ক্যান্ডেল। তারপরে কি আমাদের যখন উপরে উইক উপরে এবং নিচে উইক থাকবে না, তখন আমরা কি বলবো, এটাকে মারবুজ বলবো। ওকে, তারপর এই জায়গায় আসেন, এখন আমাদের বায়ার ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল কোথায় ওপেন হয়, নিচে, তাহলে নিচে উইক আছে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের ক্লোজ মারবুজ। ওকে, তারপরে কি, তারপর হচ্ছে ধরেন এই জায়গায় নিচে যখন কি আসছে, কোনো উইক নেই, তারপর উপরে কি, উপরে যখন উপরে থেকে উইক দিয়ে ক্লোজ দিচ্ছে, তখন ওটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের ওপেন মারবুজ। ওকে, তারপর আসেন, এখন এই যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলোর লেভেল কোথায় হবে, ঠিক আছে? একটা বুলিশ হ্যামারের ওপেনে একটা লেভেল হবে, 50% এর উইকে একটা লেভেল হবে এবং লোয়ার উইকে একটা লেভেল। ইনভার্টেড হ্যামারের ওপেনে জাস্ট একটাই লেভেল। ওকে, এবং এটাকে স্পিনিং ক্যান্ডেলের আমাদের ওপেনে একটা লেভেল, লোয়ার উইকে একটা লেভেল, এবং এই তিনটা ক্যান্ডেল আমাদের সেম হবে। এই তিনটা ক্যান্ডেলের প্রত্যেকটার 50% লেভেলে একটা 50% লেভেল হবে। ওকে, তারপরে আসেন এই জায়গায় আমাদের সেলার বেরিশ প্যাটার্নস। ওকে, ধরেন এই জায়গায় এটাকে আমরা কি বলবো, এটাকে দেখেন, আপনারা যদি কোনো ই বুক পড়ে দেখেন, তাহলে হচ্ছে ট্রেডিং এর বুক পড়েন, বই পড়েন, তাহলে এটাকে আপনারা দেখবেন হ্যাঙ্গিং ম্যান লেখা। তো আপনারা যে কোনো নামে কালেক্ট করতে পারবেন, জাস্ট আমাদের লেভেলগুলো জানার প্রয়োজন। এটাকে আমরা বলবো বেরিশ হ্যামার বলতে পারেন, অথবা বেরিশ ইনভার্টেড হ্যামার, তারপর হচ্ছে বেরিশ স্পিনিং ক্যান্ডেল। ওকে, মারুবুজু, এটা হবে আমাদের ক্লোজ মারুবুজু, এবং এটা হবে আমাদের ওপেন মারুবুজু। এখন সেম ভাবে এগুলো সেম ভাবে আমাদের লেভেল হবে। এটা হবে আমাদের উপরের কি ওপেন লেভেল, তারপর হচ্ছে এটা আমাদের এই জায়গায় হবে আমাদের ওপেন লেভেল, 50% একটা লেভেল দেবো, আর উপরে একটা লেভেল নেবো। জাস্ট এগুলা বলতেছি, এগুলো আমাদের নেক্সট ক্লাসে কি হবে, এগুলা ইউজ হবে, তো সেজন্য আমি এগুলা রিপিট করতেছি। দেখেন, তারপর এই জায়গায় স্পিনিং ক্যান্ডেলের আমাদের ওপেনে একটা লেভেল হবে, এবং এই জায়গায় আমাদের হায়ার উইকে একটা লেভেল হবে। তারপর হচ্ছে এই জায়গায় 50% একটা লেভেল, এই ক্যান্ডেলে 50, এই তিনটা ক্যান্ডেলের 50%, প্রত্যেকটার 50% একটা লেভেল হবে। ওকে, এখন এই প্যাটার্নগুলা আমরা কি করব, এই প্যাটার্নগুলো আমরা মার্কেটে যাব এবং এই প্যাটার্নগুলা আমরা কি করব, মুখস্থ করব প্রথমে। তারপর এই প্যাটার্নগুলার লেভেলগুলা আমাদের মার্কেটে মুখস্থ করতে হবে। তারপর আমাদের কি দেখতে হবে, মার্কেটের যে এরকম করে সিকোয়েন্স দেখতে হবে। সিকোয়েন্সগুলো মার্কেট কতটুকু ফলো করতেছে, কিভাবে ফলো করতেছে, এগুলা জাস্ট আমরা ফলো করব। ওকে, তারপর হচ্ছে এই জায়গায় আমরা কি করব, আমরা কখন এই সিঙ্গেল প্যাটার্নগুলা যখন আমাদের একটা হ্যামার হয় এবং হ্যামারের উপরে কি হয় এরকম একটা উইক আসে, তখন এগুলাকে আমরা কি কনসিডার করব, এগুলাকে আমরা বলবো পিনবার। ওকে, এই দুইটা প্যাটার্ন হবে আমাদের বুলিশ পিনবার, এবং এই দুইটা প্যাটার্ন হবে আমাদের বেয়ারিশ পিনবার। ঠিক আছে, এখন আসেন এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমরা কিভাবে কন্টিনিউ করব এবং কিভাবে রিভার্স করব। দেখেন, আমাদের সবারই আমরা কি করতে পারি, আমরা সহজেই যখন মার্কেট আসে রিভার্স করে দিই যে কোনো লেভেল থেকে, কিন্তু আমরা এটা জানি না যে মার্কেটের সাথে যদি আমরা কন্টিনিউ করি তখন মার্কেট বেশিরভাগই কি করে, কন্টিনিউ করে। ঠিক আছে, মার্কেটের টার্গেট দিকে অলওয়েজ মার্কেট কন্টিনিউ করে থাকে। ওকে, ধরেন আমাদের এরকম, ইয়েস বলেন।
পিন বারের লেভেল গুলো ড্র করে দিলেন না? ওকে, আমি দেখতেছি। দেখেন এই জায়গায় পিনবার, এরকম যখন পিনবার হবে না, পিনবারে জাস্ট আপনারা এই জায়গায় হ্যামার, ইনভার্টেড হ্যামারের যে লেভেলগুলো নেবেন এগুলাই হবে, কিন্তু এই জায়গায় পিনবারের উপরে জাস্ট এরকম যে উইক আছে না, এগুলাতে একটা লেভেল নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, তারপরে ধরেন এই জায়গায় আমাদের কি আসছে, একটা স্ট্রং রেড ক্যান্ডেলের পরে যখন আমাদের হ্যামার আসবে অথবা কি আসবে, একটা ইনভার্টেড হ্যামার এবং স্পিনিং ক্যান্ডেল আসবে, তখন আমরা কি করব, এরপরে ক্যান্ডেলটাতে আপের জন্য যদি আমরা ট্রেড করি, এটার চান্সেসটা কতটুকু থাকবে? এটার চান্সেসটা থাকবে আমাদের 55%। কিন্তু এই 55%টাকে আমরা যদি কি করতে পারি, এটাকে আমরা এসএনআর লেভেল দ্বারা ফিল্টার করি, তাহলে তখন এটা আমাদের হয়ে যাবে 85%, 85%, ঠিক আছে? এখন ধরেন মার্কেটে যে কোনো জায়গায় এটা ক্রিয়েট হয়েছে, এটার ওয়েডিং রেশিও চান্সেসটা থাকবে 55%। ওকে, তারপর ধরেন এরকম গ্রিন ক্যান্ডেলের পরে যদি কি আসে, হ্যামার, ইনভার্টেড হ্যামার এবং স্পিনিং ক্যান্ডেল আসে বেরিশ, তাহলে পরের ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেসটা কতটুকু থাকবে? পরের ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেসটা থাকবে সেম ভাবে 55%। ওকে, তারপরে ধরেন এখন যদি আমরা কি করি, এই জায়গায় কন্ডিশন সাইন দেয়, আমরা কন্টিনিউ করি। দেখেন তাহলে কন্ডিশন প্যাটার্ন, এই জায়গায় আমাদের স্ট্রং ক্যান্ডেলের পরে একটা হ্যামার, তারপরে হচ্ছে ইনভার্টেড হ্যামার এবং স্পিনিং ক্যান্ডেল, এই তিনটার পরে আমরা যদি কি করি, কন্টিনিউ করি মার্কেটে, তাহলে কি করবে, মার্কেটে আমাদের কতটুকু কন্টিনিউশন দিবে? এটার চান্সেস থাকবে 80%। ওকে, 80% প্লাসে আমরা রেজাল্ট পাবো। তারপরে ধরেন এই জায়গায় আমাদের রেড ক্যান্ডেলের পরে যদি হ্যামার, ইনভার্টেড হ্যামার এবং স্পিনিং ক্যান্ডেল হয়, পরে ক্যান্ডেলে যদি আমরা কন্টিনিউ করি, তাহলে তার রেজাল্টটা কতটুকু পাবো? 80% প্লাস রেজাল্ট পাবো। ওকে, তাহলে আজকে আমাদের হোমওয়ার্ক হবে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো মুখস্থ করা, এগুলোর কি লেভেল মুখস্থ করা, এবং এগুলো মার্কেটে গিয়ে দেখা যে এগুলা কতটুকু কন্টিনিউশন করে এবং কতটুকু রিভার্স করে। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই এই ইয়াগুলা কি এখানেই পাবো, এই আপনার রেকর্ডিং ভিডিওটা? হ্যালো স্যার।